হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো চাকরি প্রার্থীদের জন্য সুখবর, স্টাফ সিলেকশন কমিশন নিয়ে এসছে নতুন একটি রিক্রুটমেন্ট মাল্টিটাস্কিং স্টাফ 2024 অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। জুন মাসের 27 তারিখ টেন্টেটিভ ডেট এসএসসির তরফ থেকে জানানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে দেখে নেব এলিজিবিলিটি ডেট এবং আদার ডিটেলস কি আছে, সেটা এই ছোট্ট ভিডিওতে দেখে নেব। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো এসএসসি এমটিএস 2024 27শে জুন রিলিজ করতে চলেছে নোটিফিকেশন। অবশ্যই এসএসসির ওয়েবসাইট ফলো রাখবেন এবং নোটিফিকেশন রিলিজ হলে অবশ্যই আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, আপনাদেরকে ইনফরমেশন করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য এসএসসি এমটিএস 2024 নোটিফিকেশন ইজ সেট টু রিলিজ অন 27শে জুন 2024 উইথ অ্যাপ্লিকেশনস অ্যাকসেপ্টেড আনটিল 31শে জুলাই 2024। তো 31শে জুলাই পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন চলবে। যারা আগ্রহী প্রার্থী আছেন তারা 31শে জুলাই পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক অথবা সমতুল্য। পোস্ট নেম মাল্টিটাস্কিং স্টাফ। তো এখানে এজ লিমিট যেটা আছে, ফর সাম ডিপার্টমেন্টস 18 থেকে 25 বছর, কিছু ডিপার্টমেন্টের জন্য 18 থেকে 25 বছর পর্যন্ত, এবং আদার যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে 18 থেকে 27 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস ফর এসএসসি এমটিএস 2024 কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে? জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে ফিস দিতে হবে 100 টাকা, এবং যারা এসসি এসটি এবং পিডব্লিউডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এক্সামটেড আছে, তাদের কোনো ফিস এখানে লাগছে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন রিলিজ 27শে জুন 2024 কিন্তু নোটিফিকেশন রিলিজ করবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 27শে জুন থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে অনলাইনে, এবং অ্যাপ্লিকেশন এন্ড হবে 31শে জুলাই 2024 পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্সাম ডেট টেন্টেটিভলি জানানো হয়েছে অক্টোবর নভেম্বর 2024-এ এসএসসি এমটিএস এর কিন্তু এক্সাম হতে পারে। তো যারা এসএসসিতে অলরেডি আগে অ্যাপ্লিকেশন একবারও করেছেন তাদের নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না, তারা ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা এসএসসিতে নতুন প্রথমবার অ্যাপ্লিকেশন করছেন এসএসসিতে, তাদেরকে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন দুটোই কিন্তু করতে হবে। এসএসসিতে আপনারা সবাই জানেন রেজিস্ট্রেশনটা কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করলেই আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন সেই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে যত এসএসসি ভ্যাকেন্সি বেরোবে সেটা কিন্তু আপনি লগ ইন করে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।